হ্যালো বন্ধুরা, স্টোরি হাউস রানাতে আপনাদের সকলকে স্বাগতম। যদি দেখো তোমার প্রিয় মানুষটা তোমাকে সন্দেহ না করে, তাহলে কি হতে পারে জেনে নিন। থাকতে না চাইলে জোর নেই, ইচ্ছে হলেই হারিয়ে যেতে পারো। মিথ্যে অভিনয়ে থাকার চেয়ে হাসি মুখে ইতি টানাই ভালো। কারোর মিথ্যে সুখের স্বপ্নের জোয়ারে ভাসতে ভাসতে এত দূরে ভেসে যাবেন না, যেখানে গিয়ে ডুবে যাচ্ছেন টের পাওয়ার পরেও আর কূলে ফেরার শক্তি পাবেন না। চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে, কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনোদিনই ভুলতে পারবে না। দুটো জিনিসের প্রতি মানুষের সারা জীবন একটা আক্ষেপ থেকে যায়: হারিয়ে যাওয়া মানুষ আর ফেলে আসা সময়। প্রত্যেকটা সম্পর্ক চিরকাল স্থায়ী হওয়ার সবচেয়ে বড় পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। নিম পাতার স্বাদকে তুমি যতই মিষ্টি করার চেষ্টা করো না কেন, স্বাদ সেই তেতোই থাকবে। উপকার খুব অদ্ভুত জিনিস, করলে ভুলে যায় আর না করলে সারা জীবন মনে রাখে। নিজের অবস্থানটা শক্ত করে নিই, তারপর সব কড়া কথার জবাব দেবো। শ্বশুরবাড়ির সব লোক যেমনই হোক না কেন, আফসোস করবেন না। যদি স্বামী ভালো হয় তো নিজেকে ভাগ্যবতী মনে করবেন, কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। যদি দেখো তোমার প্রিয় মানুষটা তোমাকে সন্দেহ না করে, তাহলে তুমি ভেবে নিও তুমি ছাড়া তার অনেক ভালোবাসার মানুষ আছে। চাঁদের মতো একা হও, জীবনটাও চাঁদের মতোই আলোকিত হবে। স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ইউজ করতে হবে আর কখন ইগনোর করতে হবে। সম্পর্ক করার আগে তিনটে বিষয়ে এক হতে হবে দুজনারই। 1. ফ্যামিলির চিন্তা করা যাবে না। 2. তোমার সবটুকু ভালোবাসা দিতে হবে। আর 3. তোমাদের যত বড় ঝগড়া হোক না কেন, দ্বিতীয় ব্যক্তিকে আনা যাবে না, তা না হলে দুজনেই ব্যর্থ। একজন স্ত্রী তখনই তার স্বামীর সাথে দূরত্ব বাড়িয়ে দেয়, যখন সে দেখে তার স্বামী কোনো কিছুতেই তাকে গুরুত্ব দেয় না, সবসময়ই অবহেলা করে। চাইতে তোমায় ভাঙতে যারা, করছে রোজই হেও, শক্ত করে নিজেকে গড়ে জবাবটা তাদের দিও। জীবনটাকে আজও বুঝতে পারলাম না, আমাদের নিজের অজান্তেই এমন কিছু ভুল হয়ে যায় যা থেকে নিজেকে ফেরানো বড় দায়। না পারি সামনে যেতে, না পারি ফিরে আসতে। অভিমান যে বোঝে না, সে অভিমান শব্দেই বিচ্ছেদের সুর খোঁজে। আমি সব পারি, শুধু নিজের রাগটা সামলাতে পারি না। রাগের মাথায় মুখে যা আসে তাই বলে দিই, কিন্তু পরে নিজেই বেশি কষ্ট পাই। কিছু মানুষ আমাদের জীবনে এসে এত সুন্দর করে আমাদের ভেঙে দিয়ে যায় যে অন্য কাউকে বিশ্বাস করার ক্ষমতাটাই নষ্ট হয়ে যায়। নিজেকে বিশ্বাস করে নিজের ওপর আস্থা রাখাটাই তখন দিবিজহ হয়ে পড়ে। যারা সবসময় সেই নেই করে কান্নাকাটি করে, তাদের কাছে সুখ কখনো ধরা দেয় না, কারণ জীবনে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার নামই সুখ। সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভেঙে যাওয়ার পর বোঝা যায় কাকে কার কতটা প্রয়োজন ছিল। অপেক্ষা এক ভয়ঙ্কর ব্যাধি, যা একটা জীবিত মানুষকে মৃত্যুর দিকে ক্ষণে ক্ষণে ধাবিত করে। আলগা পিরিত দেখানো মানুষগুলো অত্যন্ত শ্রুতি মধুর হয়। এরা মানুষকে বোকা বানানোর ভয়ঙ্কর ক্ষমতা নিয়ে জন্মায়। তাই কারো কথায় আকৃষ্ট হওয়ার আগে সতর্ক থাকুন। একবার মানুষ চিনতে শিখে গেলে মানুষ একা থাকতে চায়, তখন তার কাছে সবচেয়ে বিরক্তিকর জিনিস হয় মানুষ। একজনের আবেগ নিয়ে উপহাস করা মানুষটিও একদিন নিজের আবেগ নিয়ে অন্যের দুয়ারে গিয়ে দাঁড়ায়। বোকার মতো কেন আত্মহত্যা করতে যাও? মনে রেখো, যার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই, তার কাছে তোমার লাশটাও মূল্যহীন। মানুষ হুট করে হারায় না, তার ভালো থাকার রাস্তাটা তৈরি হওয়ার পর অজুহাতে হারায়। কিছু মানুষের ওপর আমরা আমাদের 16 আনার অধিকার দেখাতে গিয়ে ভুলেই যাই যে তাদের জীবনে আমাদের 1 আনাও গুরুত্ব নেই। অপমানকে
হেসে উড়িয়ে মানিয়ে নেওয়ার ক্ষমতা একমাত্র সরল মানুষগুলোর মধ্যেই থাকে। মানুষ স্বাভাবিকভাবেই অকৃতজ্ঞ, স্বার্থপর। আপনি যাদের শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে ও অর্থ দিয়ে বানানোর চেষ্টা করবেন, একদিন তারাই আপনাকে মারার জন্য উঠে পড়ে লাগবে। নিজের ক্ষতস্থানটা কাউকে না দেখিয়ে নিজেকেই সেটা সারিয়ে তোলার চেষ্টা করা উচিত। নয়তো ক্ষতস্থানের মলমের বদলে লবণ দেওয়ার লোকের অভাব হবে না। কারো অবহেলায় নিজেকে ভাসিয়ে না দিয়ে মনটাকে শক্ত করো, আর নিজেকে এমনভাবে তৈরি করার চেষ্টা করো তোমাকে অবহেলা করা মানুষটাই যেন একসময় তোমার জন্য সবচেয়ে বেশি আফসোস করে। চট করে কাউকে ভুল বোঝা উচিত নয়। কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল, কিন্তু সেটা তার কাছে পরিস্থিতির অসহায়ত্ব। সবার কাছে যেমন সব কিছুর মূল্য পাওয়া যায় না, ঠিক তেমনই সবার কাছে সব কিছু আশা করাও যায় না। তাই কখনো কখনো আমাদের অনেক কথা মনের ভেতরেই চাপা পড়ে মরে যায়, একটা আশ্রয়ের অভাবে, একজন মানুষের অভাবে। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিনও সোজা করা যায়নি, ঠিক তেমনই কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছেও কোনোদিন ভালো হওয়া যায় না। যে কোনো সম্পর্কের অভিযোগ যত কম, সম্পর্কের স্থায়িত্ব ততটাই বেশি। স্বামীর সাথে চিৎকার করে কথা বলার অর্থই খারাপ ব্যবহার করা নয়, আবার নম্রভাবে কথা বলার অর্থই ভালো ব্যবহার করা নয়। আন্তরিকতাই একটা সম্পর্কের মূল ভিত্তি। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবন সঙ্গী হিসেবে মর্যাদা দিন, কারণ সে তার পিতার কাছে একসময় রাজকন্যা ছিল, যেটা বোঝার যোগ্যতা সবার থাকে না। একদিন তো সবাই চলে যাবে, নিজেকে এভাবে তিলে তিলে না মেরে কয়েকটা দিন একটু বেঁচে থাকো। কারো জন্য বাঁচতে হবে না তোমায়, তুমি কেবল নিজের জন্যই বাঁচো। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে, যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও বেশি। ভুল স্বীকার মানে হেরে যাওয়া নয়, জয়ের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। তর্ক না করে বরং ধৈর্য ধরো, জীবন সুন্দর হবে। এখন আমরা গুটিয়ে নিয়েছি আমাদের দুটি হাত, এখন আঙুলের ফাঁকে অন্য আঙুল, অন্য দৃষ্টিপাত, আর তার সাথে ক্রমশ পেতে থাকছি নানান আঘাত। যে ভাঙে সে জানে না কেউ সেটা কতটা যত্নে গড়ে, আর যে ছেড়ে যায় সেও জানে না ফেলে আসা মানুষটার ভেতরে কতটা পড়ে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনার মতো আপনার বন্ধুবান্ধবও এরকম অনেক শিক্ষামূলক ঘটনা জানতে পারে। সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ।